আজকে আমরা পড়ব রেস্ট এবং মোশন সম্বন্ধে। এবং এটা কার, যে রেস্ট মানে কি স্থিতি এবং মোশন মানে কি গতি। তো একটা বস্তু রেস্টে আছে না মোশনে আছে সেটা কি করে বুঝবো? যে দেখো, আমার হয়তো কোনোটা বডিকে মনে হচ্ছে যে তুমি ওখানে দাঁড়িয়ে আছো, তুমি রেস্টে আছো, বা কোনো একটা গাড়ি আমার সামনের দিক থেকে চলে গেল, সে গতিতে আছে। এটা কিন্তু নাও হতে পারে। রিয়েল ওয়ার্ল্ডে মানে আমাদের ফিজিক্সের ল্যাঙ্গুয়েজ অনুসারে এটা কিন্তু নাও হতে পারে যে রেস্ট বডি যে রেস্টে আছে সেটা আমরা বলতে পারি না। সেটা হয়তো আমার রেসপেক্টে মনে হতে পারে যে তুমি দাঁড়িয়ে আছো তো তুমি হচ্ছে রেস্টে আছো, বাট অন্য কোনো একটা মানে রেফারেন্স পয়েন্টের রেসপেক্টে তুমি হয়তো সেখানে মোশনে আছো। আবার ধরো একটা কোনো মানে কার আমার সামনের দিক থেকে পেরিয়ে গেল, আমার মনে হতে পারে সে মোশনে আছে, আমার মনে হচ্ছে সে মোশনে আছে, বাট অন্য কোনো একটা রেফারেন্স বা অবজারভারের রেসপেক্টে সে কিন্তু রেস্টে থাকতে পারে। অবজারভার মিন্স কে দেখছে। যদি আমি তোমাকে দেখে থাকি তাহলে আমি হচ্ছে অবজারভার, তাই না? এবার ধরো অবজারভারটা বলি। সাপোজ মনে করো যে একটা ট্রি গাছ রাস্তার সাইডে রয়েছে, ক্লিয়ার? এবং আমি দাঁড়িয়ে করে সেই গাছটাকে দেখছি। তাহলে কে দেখছে গাছটাকে? আমি দেখছি নিজে। তো আমি হচ্ছে এখানে অবজারভার। এবং আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি? আমি গ্রাউন্ডে দাঁড়িয়ে রয়েছি, আর্থে দাঁড়িয়ে রয়েছি। তো আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স, ক্লিয়ার? তাহলে বোঝা যাচ্ছে অবজারভার মিন্স কি, যে জিনিসটাকে অবজার্ভ করছে, যে দেখছে, এবং যেখানে রয়েছে সেটা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স। তাহলে মনে করো ধরো কেউ এরোপ্লেন দিয়ে করে উপর দিয়ে যাচ্ছে এবং সে কোনো একটা গাছকে দেখছে, তাহলে এখানে অবজারভার কে? যে এরোপ্লেনের ভেতরে যে পার্সনটা রয়েছে সে হচ্ছে অবজারভার। আর তার ফ্রেম অফ রেফারেন্স কে? এরোপ্লেনটা হচ্ছে তার ফ্রেম অফ রেফারেন্স যে মোশনে রয়েছে, ক্লিয়ার? তাহলে এটুকু বুঝতে পারলাম যে অবজারভার কি জিনিস, যে দেখছে, আর ফ্রেম অফ রেফারেন্স কি না অবজারভার যেখানে রয়েছে। তোমাকে যদি সত্যি বুঝতে হয় যে একটা অবজেক্ট রেস্টে আছে না মোশনে আছে, তাহলে অবজারভার আর ফ্রেম অফ রেফারেন্স কিন্তু তোমাকে ভালো করে জানতে হবে। যেটা আমি প্রথমেই বলে দিলাম যে অবজারভার মিন্স যে দেখছে, আর অবজারভার যেখানে রয়েছে সেটা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স। সিম্পল ব্যাপার। তাহলে দেখো, হয়তো হতে পারে যে একটা কোনো একটা বডি আমার রেসপেক্টে রেস্টে আছে, সে অন্য কারো রেসপেক্টে কিন্তু মোশনে থাকতে পারে। মিন্স এই রিয়েল ওয়ার্ল্ডে না একটা বস্তুকে আমরা রেস্ট বডি বলতে পারি না, বা একটা বডিকে, একটা মোশনাল বডিকে আমরা বলতে পারি না যে সে বস্তুটা গতিশীল। এটা ডিপেন্ড করে কে দেখছে এবং কোথা থেকে দেখছে। অবজারভার অ্যান্ড ফ্রেম অফ রেফারেন্স, ক্লিয়ার? এবং আমি তোমাদের বলে দিচ্ছি যে এই ভিডিওর শেষে খুব সহজে দেখা মাত্রই তুমি বলে দেবে যে একটা বডি রেস্টে আছে না মোশনে আছে। সেটাও কিন্তু আমি বলে দেব কিভাবে। তাহলে দেখো, আমি এখানে কিছু এক্সাম্পল নিয়েছি। এখানে আমি দুটো কার নিয়েছি এবং আমি এটা কনসিডার করছি যে এই দুটো কারেই তোমার সেম স্পিডে যাচ্ছে, একই দিকে যাচ্ছে, সেম স্পিডে সেম ডাইরেকশনে তারা মানে দুটো কারেই গতিশীল রয়েছে, মানে চেঞ্জ করছে, ওর প্লেস চেঞ্জ করছে, সেম ডাইরেকশনে এবং সেম স্পিডে মুভ করছে। এখানে আমরা কি কনসিডার করেছি এই ছবিটাতে, যে এই কারটা হচ্ছে তোমার মুভ করছে, ট্রিটা তোমার স্ট্যান্ড রয়েছে রাস্তার সাইডে, ক্লিয়ার? এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এরোপ্লেনটা মুভ করছে, এখানে একজন পার্সন দাঁড়িয়ে রয়েছে।
এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি যে একটা ট্রেন, আমি ধরে নিচ্ছি একটা ট্রেন তোমার মুভ করছে এবং এই যে পার্সন ব্যক্তি এ দাঁড়িয়ে রয়েছে, এখানে ট্রেনটা হচ্ছে মুভ করছে, এটা আমরা ধরে নিচ্ছি ট্রেনটা কি করছে, মুভ করছে। ক্লিয়ার? তাহলে আমাকে বলো তো যে এক্ষেত্রে যদি আমি তোমাদেরকে বলি যে ধরো এই যে দুটো কার, মানে দুটো তোমার কার যদি সেম স্পিডে আর সেম ডাইরেকশনে এগায়, ধরো এই কারটাতে তুমি বসে রয়েছো, এটাতে আমি বসে রয়েছি। ক্লিয়ার? একটা কারে তুমি রয়েছো, একটা কারে আমি রয়েছি। তো তোমার কি মনে হবে যে আমি রেস্ট না আমি মোশন? দুটো কারেই তো সেম স্পিডে সেম ডাইরেকশনে যাচ্ছে। ধরো আমার সামনে কেউ রয়েছে আর আমি তাকে জিজ্ঞাসা করলাম বলো তো সামনের কারটা রেস্টে আছে না মোশনে আছে? বা ধরো তোমার সামনে কেউ বসে রয়েছে, তোমাকে বলছে বলো তো পেছনের কারটা রেস্টে আছে না মোশনে আছে? কি বলবে? তোমার কি মনে হচ্ছে দুটোই তো চেঞ্জ করছে, বাট ডিস্টেন্স কি রয়েছে, সেম রয়েছে। তো মাথায় রাখবে যদি তোমাদের ডিস্টেন্স সেম থাকে না, ডিস্টেন্স মিন্স কি আমাদের টাইমের রেসপেক্টে পজিশন কিন্তু এক জায়গাতেই রয়েছে। টাইমের রেসপেক্টে পজিশনটা আমাদের এক জায়গাতে রয়েছে, মানে এক সেকেন্ডে তুমি যতটা এগাবে তোমার কারটা, আমার কারটা অতটাই এগাবে। আলটিমেট কি রয়েছে, পজিশন কিন্তু আমাদের ফিক্সড রয়েছে, মিন্স ডিস্টেন্স ফিক্সড রয়েছে। তো মাথায় রাখবে যদি ডিস্টেন্স ফিক্সড থাকে না, তাহলে একটা বডিকে আমরা রেস্ট বডি বলতে পারি। মানে আমাকে যদি কেউ কোশ্চেন করে আচ্ছা বলো তো সামনের কাটা রেস্টে রয়েছে না মোশনে রয়েছে, আমি কি দেখবো যে ডিস্টেন্স ফিক্স রয়েছে, মিন্স কি পজিশন ফিক্স রয়েছে। সে দৌড়াক না কোনো অসুবিধা নেই, সে মুভ করুক কোনো অসুবিধা নেই, কিন্তু ডিস্টেন্স তো ফিক্স রয়েছে না। তাহলে আমি বলবো যে হ্যাঁ আমার রেসপেক্ট মিন্স আমি হচ্ছে অবজারভার, তুমি কি রয়েছো, রেস্টে রয়েছো। এবং তোমাকে যদি কেউ কোশ্চেন করে তোমার সামনে কেউ বসে থাকা যায় বলো তোমার পেছনে যে কারটা আসছে সেম স্পিডে আমার গাড়ির সাথে, সেটা রেস্টে না মোশনে, তো তোমারও অ্যান্সার হবে কি রেস্টে রয়েছে, কারণ আমরা সেম স্পিডে যাচ্ছি। মানে তুমি এক সেকেন্ডে যতটা দ্রুত যাচ্ছ, আমি এক সেকেন্ডে অতটা দ্রুত যাচ্ছি, মানে আমাদের যে পজিশনের চেঞ্জ সেটা সেম টাইমে সেম হচ্ছে। সিম্পলি মনে রাখো ডিস্টেন্স যদি সেম হয় তো রেস্ট, আর ডিস্টেন্স যদি আলাদা হয় তো মোশন। ক্লিয়ার? যাকে আমি কোশ্চেন করব, আমি যদি তোমাকে কোশ্চেন করি তো তুমি মাথায় রাখবে তোমার রেসপেক্টে আমি যাকে কোশ্চেন করছি যে বলো, তো তুমি বলো যে এই যে কারটা যাচ্ছে সেটা রেস্ট না মোশনে, তুমি সবসময় দেখবে যে তোমার রেসপেক্ট এই কারটা ডিস্টেন্স একই থাকছে না চেঞ্জ হচ্ছে। যদি ডিস্টেন্স একই থাকে তো বলবে রেস্টে আছে, আর যদি ডিস্টেন্স আলাদা থাকে তো কি বলবে মোশনে আছে। ক্লিয়ার? আর ফ্রেম অফ রেফারেন্স বলে দিলাম, ধরো আমি যদি বললাম আমি দাঁড়িয়ে রয়েছি, তো আমি কার উপর দাঁড়িয়ে রয়েছি, গ্রাউন্ডের উপর, আর্থের উপর, তাহলে গ্রাউন্ডের রেসপেক্টও আমি বলতে পারি, হ্যাঁ কি না? দেখো এবার জিনিসটা দেখো, এই কারের ভিতরে থাকা অবস্থাতে আমি এটা বললাম যে তোমার মনে হচ্ছে আমি রেস্টে এবং আমার মনে হচ্ছে তুমি রেস্টে রয়েছে, কিন্তু কিন্তু ধরো কোনো একটা বডি মানে কোনো একটা পার্সন দাঁড়িয়ে রয়েছে রাস্তার সাইডে, বা গ্রাউন্ডের রেসপেক্টে দাঁড়িয়ে রয়েছে, কার উপর, গ্রাউন্ডের উপর দাঁড়িয়ে রয়েছে, আর্থের উপর দাঁড়িয়ে রয়েছে, বা রাস্তার সাইডে কোনো গাছ রয়েছে, তার রেসপেক্টে এই যে দুটো কার দৌড়াচ্ছে সেম স্পিডে, এরা কি মোশন, গতিশীল বস্তু, তাই না? ধরো তুমি যদি রাস্তার সাইডে দাঁড়িয়ে থাকো, তাহলে কার যদি তুমি দাঁড়িয়ে রয়েছো, কার দুটো পেরিয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে তোমার সাথে ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে না, সময়ের সাথে সাথে কি হচ্ছে ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে। প্রথমে তোমার এই এই ছিল, তারপরে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে কি তোমার ডিস্টেন্স কি হচ্ছে চেঞ্জ হচ্ছে। তো ডিস্টেন্স যদি চেঞ্জ হতে থাকে টাইমের রেসপেক্টে, তাহলে মানে টাইমের সাথে সাথে যদি ডিস্টেন্স চেঞ্জ হতে থাকে, পজিশন চেঞ্জ হতে থাকে, তাকে আমরা কি বলবো মোশন অবজেক্ট বলবো, মোশনাল অবজেক্ট বলবো। ক্লিয়ার? তাহলে এটা বুঝতে পেরেছো তোমরা? যদি এটা বুঝতে পারো বাকিগুলো তোমরা নিজেরাই বলে দেবে।
কি হবে? মিন্স যদি ডিস্টেন্স সমান থাকে তাহলে রেস্ট হবে, আর ডিস্টেন্স যদি চেঞ্জ হয় তাহলে মোশন হবে। আবার একবার রিপিট করছি আমি, একটা কারের মধ্যে তুমি রয়েছো, তোমার বন্ধু রয়েছো, আরেকটা কারে আমি আর আমার বন্ধু রয়েছি, এবং আমাদের দুটো কার সেম স্পিডে সেম ডাইরেকশনে এগাচ্ছে। তোমাকে যদি কেউ কোশ্চান করে, তোমার বন্ধু, যে বলো তো যে কারটা পেছনে আসছে ও রেস্টে না মোশনে, তুমি দেখো যে ডিস্টেন্স, যে আমাদের ডিস্টেন্সটা চেঞ্জ হচ্ছে না ফিক্স রয়েছে। তুমি কি বলে ডিস্টেন্সও আমাদের ফিক্স রয়েছে, তাহলে আমি কি রয়েছি? রেস্টে রয়েছি, বা আমাদের কারটা কিসে রয়েছে? রেস্টে রয়েছে। আমাকে যদি আমার বন্ধু জিজ্ঞাসা করে যে বলো সামনের কারটা রেস্ট না মোশনে, আমি কি বলবো? রেস্টে রয়েছে, কারণ ডিস্টেন্স ফিক্সড রয়েছে। বাট রাস্তার সাইডে যদি ধরো আর দুজন দাঁড়িয়ে রয়েছে, একজন একজনকে জিজ্ঞাসা করছে ভাই বলো তো এই যে দুটো কার পেরিয়ে গেল, এরা রেস্টে না মোশনে আছে? ওরা কি বলবে? ও কি বলবে? যে মোশনে আছে। কারণ ও তো দাঁড়িয়ে রয়েছে না, মানে কার উপর দাঁড়িয়ে রয়েছে? আর্থের উপর। আর তো আর তোমার গাড়ির সাথে সেম স্পিডে এগাচ্ছে না, তাই না? সেটা দাঁড়িয়ে রয়েছে, মানে এখানে কার উপর দাঁড়িয়ে রয়েছে? ফ্রেম অফ রেফারেন্স। ও দেখবে যে ফ্রেম অফ রেফারেন্স দৌড়াচ্ছে না, সে দাঁড়িয়ে রয়েছে, স্ট্যান্ড স্টিল রয়েছে। তাহলে তার রেসপেক্টে আমাদের যে দুটো কার, তাদের তো ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে, মানে পজিশন চেঞ্জ হচ্ছে না। তাহলে ওই ব্যক্তি কি বলবে? যে দাঁড়িয়ে রয়েছে, যে মোশনে রয়েছে। ক্লিয়ার? এবার তোমরাই আমাকে বলো যে ধরো এক্ষেত্রে এক্ষেত্রে কি হবে? আচ্ছা চলো আমরা নেক্সটে যাই। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে ব্যাপারটা কি বললাম। আমি দুটোভাবে জিনিসটা বললাম, রেস্ট অ্যান্ড মোশন। এই কার এবং ধরো কোনো একটা বস্তু এখানে দাঁড়িয়ে রয়েছে, তার রেসপেক্টে আমি এটা বললাম। এই কারের রেসপেক্টে এ রেস্ট, এই কারের রেসপেক্টে এ রেস্ট, মানে বোথ কার আর রেস্ট উইথ রেসপেক্ট টু ইচ আদার। ক্লিয়ার? যেহেতু আমরা আগেই বলেছি, আমি ধরে নিয়েছি যে এই কারটা আর এই কারটা দুটোই সেম স্পিডে এবং সেম ডাইরেকশনে মানে মুভ করছে। বাট এই যে রাস্তার সাইডে যে ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, তার রেসপেক্টে এই কারগুলোকে আমরা কি বলবো? সে কি বলবে? সে বলবে মোশনে রয়েছে, কারণ কারগুলো তো এদের পজিশন চেঞ্জ করছে। মানে এর রেসপেক্টে এইখানে এক পজিশন ছিল, কিছু সময় পরে এইখানে এক পজিশন হবে, কিছু সময় পরে এইখানে এক পজিশন হবে, মানে কি পজিশন কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, মানে এর রেসপেক্টে ডিস্টেন্সগুলো চেঞ্জ হচ্ছে। আর আমি কি বলেছি? ডিস্টেন্স ফিক্সড মানে রেস্ট, আর ডিস্টেন্স যদি চেঞ্জ হয় তাহলে মোশন। ক্লিয়ার? তাহলে তোমরা বলো এক্ষেত্রে আমি বলে দিই যে তোমরা ধরে নাও যে এই কারটা তোমার রাস্তার সাইডে রয়েছে, আর সরি এই ট্রিটা রাস্তার সাইডে রয়েছে, আর এই কারটা হচ্ছে তোমার মুভ করছে। তাহলে আমি যদি তোমাকে বলি, ধরো এই কারের মধ্যে তুমি রয়েছো আর আমি রয়েছি, যদি আমি তোমাকে বলি আচ্ছা বলো তো এই ট্রিটা রেস্টে আছে না মোশনে আছে? তুমি ডিস্টেন্স দেখো, যে তুমি যখন এই দিয়ে এগাচ্ছ, ধরো তুমি প্রথমে এখানে ছিলে, তো এখানের থেকে তোমার ধরো এইখানে ছিলে, তো এখানে থেকে যা ডিস্টেন্স, তুমি যখন আগাচ্ছ কি হবে? ডিস্টেন্স কি হবে? ডিস্টেন্স কি হচ্ছে? দেখতে পাচ্ছ তুমি এগিয়ে যাচ্ছ আরো, তো ডিস্টেন্স কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে না, তাই না? তো ডিস্টেন্স যদি চেঞ্জ হয়, তুমি কি বলবে? যে এই যে ট্রিটা, এটা কি? এটা হচ্ছে গতিশীল বস্তু, স্থির বস্তু নয়। ক্লিয়ার? তো রিয়েল ওয়ার্ল্ডে একটা বস্তু গতিশীল না স্থির, তার জন্যে তুমি কোথা থেকে দেখছো সেটা ইম্পর্টেন্ট। বাট ধরো এখানে যদি কোনো একটা বস্তু, কোনো একটা পার্সন দাঁড়িয়ে থাকে এবং তাকে আমি বলি যে বলো তো এই গাছটা রেস্টে আছে না মোশনে আছে, তাহলে আমি কি বলেছি? ডিস্টেন্স দেখো, ডিস্টেন্স সেমি রয়েছে টাইমের, ওভার দ্য টাইম। তাহলে আমি কি বলবো? যে গাছটা রেস্টে রয়েছে। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট দেখো, নেক্সট যদি আমি তোমাকে এখানে বলি, ধরো এখানে একজন পার্সন দাঁড়িয়ে রয়েছে এবং একটা এরোপ্লেন এখানে এগিয়ে যাচ্ছে, তো আমি যদি একে জিজ্ঞাসা করি আচ্ছা বলো তো এই যে এরোপ্লেনটা
এটা রেস্ট আছে না মোশনে আছে। তো তুমি বুঝতে পারছো তোমার মাথা দিয়ে একটা এরোপ্লেন এগিয়ে যাচ্ছে, তো তুমি ভাবো না তোমার ডিস্টেন্স কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে না? ডিস্টেন্সও চেঞ্জ হচ্ছে না? যখন এখানে ছিল এক ডিস্টেন্স হবে, যখন মাথার একদম পারপেন্ডিকুলার ছিল এক ডিস্টেন্স হবে, যখন পেরিয়ে যাবে আরেক ডিস্টেন্স হবে। মানে কি এই যে যেটা মুভ করছে এর ডিস্টেন্সটা কি চেঞ্জ হচ্ছে, তাই না? তাহলে এ ওকে কি বলবে? যদি ডিস্টেন্স ফিক্স মানে চেঞ্জ হয় তাহলে কি বলবে? গতিশীল বস্তু বলবে। ক্লিয়ার? আচ্ছা নেক্সট এটা বলো। প্রথমে বলে রাখি, ধরো একটা ট্রেন, এই যে ট্রেনটা এটা এই বরাবর এগাচ্ছে এবং এ কি রয়েছে, এ দাঁড়িয়ে রয়েছে, এই পার্সনটা এখানে দাঁড়িয়ে রয়েছে কোনো একটা প্ল্যাটফর্মের উপরে। আচ্ছা মনে করো এই যে ট্রেনটা এর ভিতরে দুটো পার্সন রয়েছে। ধরো আমি আর তুমি একটা ট্রেন যাচ্ছে সেখানে বসে রয়েছি। আমি যদি বলি আচ্ছা বলো তো আমি কি রয়েছি, রেস্ট না মোশন, তুমি কি বলবে? আরে তুমি আর আমি তো বসে রয়েছি, আমাদের মধ্যে ডিস্টেন্স তো ফিক্স রয়েছে না, তো রেস্ট বলবে, ডিস্টেন্স ফিক্স রয়েছে। বাট এই পার্সনকে যদি কেউ জিজ্ঞাসা করে এই ব্যক্তিকে আচ্ছা বলো তো এই ট্রেনটা রেস্ট আছে না মোশনে আছে, ট্রেন তো এগিয়ে যাচ্ছে। তো যদি একটা ট্রেন এগিয়ে যায় তোমার সামনের দিক থেকে, মানে কি তোমার আর ট্রেনের মধ্যে দূরত্বটা কি হচ্ছে, টাইমের সাথে চেঞ্জ হচ্ছে না? তাহলে এই বস্তুটা ট্রেনটাকে কি বলবে? গতিশীল বস্তু বলবে। ক্লিয়ার? ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে রেস্ট আর মোশনের কিন্তু পার্থক্য। মিনস রিয়েল ওয়ার্ল্ডে না অ্যাবসলিউট রেস্ট বডি বলে কিছু হয় না, আর অ্যাবসলিউট মোশন বডি বলে কিছু হয় না। রেস্ট অ্যান্ড মোশন এই যে দুটো স্টেট কোনো একটা অবজেক্টের যে অবস্থা, এটা এই দুটো হচ্ছে রিলেটিভ, মানে ডিপেন্ড করছে কে দেখছে এবং কোথা থেকে দেখছে। ক্লিয়ার? বুঝা গেছে? দ্যাটস অল। এবং এটাই তোমার মাথায় রাখো, যদি ডিস্টেন্স সেম থাকে তোমার মানে তুমি যাকে আমি কোশ্চান করছি সে অবজারভার, সিম্পলি যাকে কোশ্চান করছি সে অবজারভার, তার রেসপেক্টে আমি যে যাকে বলবো যে বলো এই বইটা রেস্টে আছে না মোশনে আছে, যদি তুমি সবসময় দেখবে কি যদি ডিস্টেন্স সেম থাকে তাহলে হচ্ছে রেস্ট, আর যদি ডিস্টেন্স চেঞ্জ হতে থাকে মিনস পজিশন চেঞ্জ হচ্ছে টাইমের রেসপেক্টে তাহলে হচ্ছে মোশন। ক্লিয়ার?